চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই টাইপের অঙ্কগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি প্রাথমিক শিক্ষক 2022 সালে এসেছিল, এই অঙ্কটি প্রাথমিক শিক্ষক 2019 সালে এসেছিল। আমরা চাকরি পরীক্ষায় অনেক সময় সূত্র অনুসিদ্ধান্ত ভুলে যাই। আজকে বুঝিয়ে দিব কিভাবে সূত্র অনুসিদ্ধান্ত মুখস্থ ছাড়া এই টাইপের অঙ্ক চাকরি পরীক্ষায় সমাধান করবেন। x plus y equal to 12, x minus y সমান 2 হলে xy সমান কত? এখানে xy এর মান কত দেওয়া আছে? 45। আমি 45 কে ভেঙে লিখতে পারবো এরকম 5 নং 45। ইহাকে x এর মান ধরবো, ইহাকে y এর মান ধরবো। 9 আর 5 আমি যদি যোগ করি কত হবে? 14 হবে। x এর মান যদি 9 ধরি, y এর মান যদি 5 ধরি, 9 আর 5 যোগ করলে কত হবে? 14 হবে। কিন্তু এখানে 12 দেওয়া, 45 হবে না। তারপর 35 কে ভেঙে লেখা যাবে এরকম 5 7 35। 35 এর উৎপাদক হচ্ছে 5 7 35। আমি ইহাকে ধরবো x এর মান, ইহাকে y এর মান। আমি যদি x এর মান ধরি 7, y এর মান ধরি 5, 7 আর 5 12। x এর মান যদি 7 ধরি, y এর মান যদি 5 ধরি, 7 থেকে 5 বাদ দিলে 2। এখানেও x এর মান দেবো 7, y এর মান দেবো 5, 5 7 35। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 35। এভাবে আমরা অপশন টেস্ট করে পরীক্ষায় সমাধান করতে পারবো। ওকে, আরেকটা বিষয় হচ্ছে x plus y equal to 17, xy সমান 60 হলে x minus y সমান কত? তো দেখেন আমরা এই অঙ্কটি কিভাবে করব। xy সমান 60, যে অঙ্কটা আপনার গুণ আকারে থাকবে আমরা তাকে ভেঙে লিখব। এই 60 কে ভেঙে লেখা যাবে এরকম 5 12 60। আমি 60 কে ভেঙে লেখা যাবে 5 12 60। আমি ইহাকে ধরবো x এর মান, ইহাকে ধরবো y এর মান। আমি যদি x এর মান 12 ধরি, y এর মান 5 ধরি, 12 আর 5 কত? 17। এখানেও কি করব? x এর মান ধরবো 12, y এর মান ধরবো 5, 7 থেকে 5 বাদ দিলে কত? 7। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 7। আমরা এইভাবে অপশন টেস্ট করে এই টাইপের অঙ্ক সমাধান করতে পারবো। x plus y equal to 17, xy সমান 60 হলে x minus y সমান কত? x এর এমন একটি মান এখানে বসাইতে হবে, y এর এমন একটি মান বসাতে হবে যেন যোগ করলে 17 হয়, গুণ করলে 60 হয়। ঠিক আছে? তো আমি যদি x এর মান 12 ধরি, y এর মান 5 ধরি, 12 আর 5 17 এবং 12 কে 5 দিয়ে গুণ করব, 5 12 60। 12 থেকে 5 বাদ দিব কত? 7। এই টাইপের অঙ্কগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি প্রাথমিক শিক্ষক 2018 সালে এসেছিল, এই অঙ্কটি প্রাথমিক শিক্ষক 2016 সালে এসেছিল, এই অঙ্কটি প্রাথমিক শিক্ষক 2012 সালে এসেছিল। আজকে আমি বুঝিয়ে দিব কিভাবে শর্টকাটে প্রশ্ন দেখা মাত্র পরীক্ষায় সমাধান করবেন। দেখেন, a plus 1 by a সমান 3 হলে a স্কয়ার plus 1 by a স্কয়ার সমান কত? এখানে যদি প্লাস থাকে আর এখানে যদি প্লাস থাকে, দেখেন এখানে স্কয়ার আছে, এখানে a plus 1 by a সমান 3 আর এখানে কি আছে? স্কয়ার আছে। x plus 1 by x সমান √2, এখানে স্কয়ার আছে। x plus 1 by x সমান 6, এখানে স্কয়ার আছে, এখানেও প্লাস এখানেও প্লাস। যদি এই টাইপের অঙ্ক থাকে আপনি 1 সেকেন্ডে কিভাবে করবেন? এখানে যা থাকবে তাকে বর্গ করবেন। 3 আছে, 3 কে বর্গ করে 2 বিয়োগ করব, উত্তর শেষ। 3 3 9 -2, 9 থেকে 2 বাদ দেব 7, উত্তর হবে 7। এখানে আছে √2, √2 কে বর্গ করব করে 2 বিয়োগ করব, রুট স্কয়ার কাটা 2 -2, 2 থেকে 2 বাদ দিলে 0, উত্তর হবে 0। x plus 1 by x সমান 6 হলে এত সমান কত? আমি ইহা কিভাবে করব? এখানে 6 আছে, 6 কে আমি বর্গ করব করে 2 বিয়োগ করব, 6 6 36 -2, 36 থেকে 2 বাদ দিব 34। থ্যাংক ইউ সো মাচ। আমি বুঝিয়ে দিব কিভাবে শর্টকাটে প্রশ্ন দেখা মাত্র সমাধান করবেন, তারপর বিস্তারিত। দেখেন এখানে মাইনাসের মান দেওয়া, এখানে প্লাস দেওয়া আর এখানে স্কয়ার দেওয়া আছে। এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে কি করব? এখানে 3, ইহাকে বর্গ করব, যেহেতু এখানে মাইনাস আছে এখানে প্লাস দিব, প্লাস কি করব? 2 দিব,
3 3 9 আর 2 কত হবে 11। এখানে মাইনাস আর এখানে যদি প্লাস থাকে আর যদি এখানে স্কয়ার থাকে কিভাবে করব, এখানে যা থাকবো তাকে বর্গ করব, বর্গ করে এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে এখানে প্লাস করব। হ্যাঁ, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিব, আর যদি এখানে প্লাস থাকে এখানে কি করব আমরা মাইনাস দিব, তারপর এখানে 2 লিখবো, উত্তর হয়ে যাবে 7 7 49 প্লাস 2 কত হবে 51, উত্তর হবে 51। এই টাইপের অঙ্কগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা যারা জেএসসি পরীক্ষা দিবা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য এই টাইপের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখবা অনেক সময় এরকম আসে x প্লাস 1/x সমান 2 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান কত, x টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7 সমান কত। তাহলে আমরা কিভাবে 1 সেকেন্ডে পরীক্ষার সমাধান করব এই ট্রিক্স বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি যদি x এর মান এখানে 1 বসাই কি হবে, 1 প্লাস 1 কে 1 দিয়ে কাটলে 1, 1 আর 1 2, তাহলে বোঝা গেল আমি যদি x এর মান এখানে 1 বসাই ইহার মান x প্লাস 1/x এর মান কত হয় 2 হয়। বোঝা গেল x এর মান যদি 1 বসাই ইহার মান কত হয় 2 হয়। আমরা এখানেও কি করব, তাহলে x এর মান 1 বসাবো, 1 এর উপর 5 প্লাস x এর মান 1 বসাবো উপরে 5 দিব, 1 এর উপর 5 মানে 1 আর 1 এর উপর 5 মানে 1, 1 1 কাটা থাকবে 1, 1 আর 1 যোগ করলে 2, উত্তর হবে 2। x প্লাস 1/x সমান যদি 2 হয় এত সমান কত, x প্লাস 1/x সমান যদি 2 হয় তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 1। আমি এখানে x এর মান 1 বসাবো, 1 এর উপর পাওয়ার 4 মানে কত হবে, 1 এর উপর পাওয়ার 4 মানে 1, 1 এর উপর পাওয়ার 4 মানে 1, 1 1 কাটা থাকবে 1, 1 আর 1 2, উত্তর হবে 2। ঠিক একই ভাবে আমি যদি কি করি, x প্লাস 1/x সমান 2 যদি হয় এত এর মান কত, x প্লাস 1/x সমান যদি 2 হয় এত এর মান কত। এখানেও আমি কি করব, x এর মান 1 বসাবো উপরে স্কয়ার, x এর মান 1 বসাবো, 1 এর উপর স্কয়ার মানে 1, 5 একে 5 প্লাস 1, 5 আর 1 6 6 আর 1 7, উত্তর হবে 1/7। এইভাবে আমরা এই টাইপের যে কোনো অঙ্ক পরীক্ষায় সমাধান করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।